সুস্বাস্থ্য ও সুন্দর জীবন নিশ্চিতে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। 9 ব্যক্তি ও 2 প্রতিষ্ঠান পেল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও নারীকে গণধর্ষণের ঘটনায় আরও 2 জন গ্রেফতার। পদ্মা সেতু হওয়ায় আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি সাইদ মল্লিক। শুনছিলেন শিরোনাম, এবার জানাচ্ছি পুরো সংবাদ। শেখ কামালের সকল ক্ষেত্রেই অসামান্য মেধা ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সুস্বাস্থ্য ও সুন্দর জীবন নিশ্চিতে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত থাকতে হবে। শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 9 ব্যক্তি ও 2টি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। আরও জানাচ্ছেন রাকিব হাসান। এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ কামালকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি। আমরা পিঠে 2 ভাই বোন, আমাদের যখন ঝগড়াঝাটি হতো আমরা মারপিটও করতাম, আবার খেলাধুলাও করতাম, একই সাথে সাইকেল চালাতাম, কামালের সাথে একসাথে ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলা, বল খেলা সবই খেলতাম। আবার আমি যখন পুতুল খেলতাম ও আমার সাথে পুতুলও খেলতো। আবার পুতুল খেলা নিয়ে পড়শিদের সাথে ঝগড়া হলে সে ঝগড়ায় আমার সঙ্গে অংশগ্রহণ করতো। এরকম একটা চমৎকার সম্পর্ক আমাদের ছিল। সুস্বাস্থ্য ও সুন্দর জীবন নিশ্চিতে দেশের যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে শেখ কামালের নীতি ও আদর্শ অনুসরণের পরামর্শ দেন বঙ্গবন্ধু কন্যা। আমাদের দেশের যুব সমাজ তারাও খেলাধুলা, ক্রীড়া, সংস্কৃতি চর্চা, সমাজসেবা এসব দিকে যেন আন্তরিক হয়, নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করে, সেটাই আমার আকাঙ্ক্ষা। সেজন্য আমরা সবসময় যখনই সরকার এসেছি আমরা চেষ্টা করেছি আমাদের এই ক্রীড়া জগৎটাকে আরও উন্নতি করতে, সাংস্কৃতিক জগৎটাকে উন্নতি করতে। এর আগে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 11 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মুক্তিযোদ্ধার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আমিনুল ইসলাম মুন্না, আলী আকবর টিপু সহ আরও অনেকে। বরিশালে বঙ্গবন্ধু পুত্র শেখ কামালের জন্মদিন পালন করেছে জেলা মহানগর আওয়ামী লীগ ও জেলা প্রশাসন। সকালে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহর নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। ময়মনসিংহের শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে নগরের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক নামুল হক সহ সর্বস্তরের জনসাধারণ পুষ্পস্তবক অর্পণ করেন। রাজশাহীতে শেখ কামালের জন্মদিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসক ও আওয়ামী লীগ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে। সকালে রাজশাহী শিল্পকলা একাডেমিতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার GSM জাফর উল্লাহ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
ঝিনাইদহে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মনিরা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সিরাজগঞ্জের চৌহালিতে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চৌহালি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, র্যালি শেষে উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন, অফিসার ইনচার্জ হারুনুর রশিদ সহ অনেকে। নেত্রকোনায় শেখ কামালের ৭৩তম জন্মদিবস পালিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের মুক্তারপাড়া মুক্ত মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায় সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। জীবননগরে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, সহকারী কমিশনার ভূমি, তিথি মিত্র সহ অনেকে। বরিশালের গৌর নদীতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে ফুলের শুভেচ্ছা, গাছের চারা বিতরণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরি। এই সময় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রহমান, গৌর নদী মডেল থানার ওসি আফজাল হোসেন সহ অনেকে। শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে এর আগে সকালে শেখ কামালের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানো হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল সালাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উবায়দুল মুক্তাদির চৌধুরী। সিরাজগঞ্জের তাড়াশে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান। আরও উপস্থিত ছিলেন বেলকুচি প্রেস ক্লাব সভাপতি গাজী সাইদুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজমিলুর রহমান। ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুবলীগ। এই সময় শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই সময় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। পরে জেলা শিল্পকলা একাডেমিতে তার বর্ণাঢ্য স্মৃতি স্মরণ করে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খালিদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন সহ অনেকে। ফরিদপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে মাল্যদান ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। এই সময় এই কর্মসূচিতে অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ অনেকে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি সহ অনেকে। লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাইজিদ ভূঁইয়ার নেতৃত্বে ৩০ জন শিশু হাফেজ দ্বারা কোরআন খতমের পর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই সময় যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কুষ্টিয়ায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে জেলা কালেক্টরেট চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা পুলিশ সুপার খায়রুল আলম ও জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে স্বাধীনতার বিজয় স্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা সহ ধর্মীয় উপাসনালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক কুড়িগ্রাম মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা উপস্থিত ছিলেন। নোয়াখালী সুবর্ণচরে শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অফিসার নূহ নবীর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতি সর্ববিদ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার অকোশ বিক্রম চাকমা। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামালের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। ইউএনও আশরাফুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম.এ. কুদ্দুস। মাদারীপুরের কালকিনি উপজেলায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা অডিটোরিয়ামে হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিঙ্কি সাহার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর ফারুক সহ অনেকে। পাবনায় শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান সহ অন্যান্যরা। নওগাঁয় শেখ কামালের ৭৩তম জন্মদিন উপলক্ষে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান BA, পুলিশ প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার KM মামুন খান চিশতি, LGEDর পক্ষে নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ ছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহ পুষ্পস্তবক অর্পণ করে।
ব্রাহ্মণবাড়িয়ার শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে সড়ক বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শেখ কামাল সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল সহ অন্যান্যরা। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও এক নারীকে গণধর্ষণের ঘটনায় আউয়াল ও নুরুন নবী নামে আরও দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকালে গাজীপুরের সূত্রাপুর টান কালিয়াকৈর এলাকা থেকে আউয়াল ও তার দেয়া তথ্য মতে কালিয়াকৈরের সোহাগপল্লী এলাকা থেকে নুরুন নবীকে গ্রেফতার করা হয়। আমাদের জেলা গোয়েন্দা শাখা উত্তরের কয়েকটি চৌকস দল রাতে অভিযান পরিচালনা করে টাঙ্গাইল জেলা এবং জেলার বাইরের কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে আমরা গত রাতে ওই ঘটনার সাথে ডাকাতি এবং ধর্ষণ ঘটনার সাথে দুজন আসামিকে গ্রেফতার করেছি। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠনে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের আমার স্কুল, গোপালবাড়ি ও গাজীর চট আকবর মন্ডল স্কুল অ্যান্ড কলেজে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এবার সারা দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকার নগদ অর্থসহ বিভিন্নভাবে সহায়তা করেছে। পদ্মা সেতু হওয়ায় আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। দেশ বিদেশের বাহারি নকশার ১০০টি নৌকার অনুকৃতি নিয়ে শুরু হয় এই নৌকা জাদুঘর। পর্যটকদের দাবি জাদুঘরকে আরও আকর্ষণীয় করে সুযোগ সুবিধা বাড়ানোর। প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন সামস্তাবরিজ উচ্ছ্বাস। দেশে প্রথম নৌকা জাদুঘর সাগর উপকূলীয় জেলা বরগুনায় মুজিব বর্ষ উপলক্ষে নির্মিত এই জাদুঘরের নাম রাখা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। শহরের প্রাণকেন্দ্রে ৭৮% জমি জুড়ে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। বিশাল নৌকার আদলে তৈরি জাদুঘরটির দৈর্ঘ্য ১৬৫ ফুট এবং প্রস্থ ৩০ ফুট। এর মূল ভবনটি ৭৫ বর্গফুট ও গুলুই ২৫ ফুট করে। জাদুঘরে স্থান পাওয়া নৌকার মধ্যে রয়েছে ছিপ, বজরা, ময়ূরপঙ্খী, গয়না, পানসি, খোসা, ডিঙি, পাতাম, বাতাসি, রপ্তানি, ঘাসি, সাম্পান, বাইচের নৌকা। পদ্মা সেতুর ফলে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিন দূর দূরান্ত থেকে আসছেন পর্যটকরা। বরগুনার মতো একটি জেলাতে এই ধরনের জাদুঘর থাকাটা আসলেই অনুপ্রেরণার বিষয়। আমাদের দেশের সংস্কৃতি যেগুলো তুলে ধরেছে, খুবই ভালো লাগছে দেখে। আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ঐতিহ্য থাকে, সেই ঐতিহ্যগুলো হারিয়ে যায়, সেই হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো এখানে ফিরিয়ে আনছে। হারিয়ে যাওয়া নৌকা এবং বর্তমান প্রচলিত বিভিন্ন অঞ্চলের নৌকার প্রতিকৃতি ও তথ্য সংরক্ষণের পাশাপাশি বরগুনায় পর্যটকদের আকৃষ্ট করতে কাজ করছে জেলা প্রশাসন। বরগুনা জেলার পর্যটন স্পট হিসাবে আমাদের বঙ্গবন্ধু নৌকা জাদুঘর একটি অনন্য ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি, এবং এই জাদুঘরটি আরও অর্থবহ এবং আকর্ষণীয় করে পর্যটকদের কাছে উপস্থাপন করার জন্য যাবতীয় কার্যক্রম জেলা প্রশাসন গ্রহণ করবে। বাংলাদেশের চিরায়ত লোকজ ঐতিহ্য সংরক্ষণ ও তরুণ প্রজন্মের নিকট নৌকার অতীত ঐতিহ্য তুলে ধরতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। যশোরে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পুশ করে বাজারজাত করায় এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা সহ ২৪০ কেজি চিংড়ি ধ্বংস করেছে যশোর র্যাব ৬-এর ভ্রাম্যমাণ আদালত। র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল যশোর সদর উপজেলার আরবপুর এলাকায় হাইওয়ে রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চিংড়ি ভর্তি ট্রাক আটক করে। হবিগঞ্জের মাধবপুরে বাকিতে মাছ না দেওয়ায় ৩ ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা উন্নীতকরণ প্রকল্পের অধীনে ৭ কোটি টাকা ব্যয়ে ২টি আরসিসি ড্রেন সহ ফুটপাতের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এই সময় কাউন্সিলর দেলোয়ার হোসেন, আব্দুল মান্নান, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক উপস্থিত ছিলেন।
পটুয়াখালীতে দীর্ঘ ৬৫ দিন নিষেধাজ্ঞা শেষে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। চর মমতাজ, ছোট ২২ দিয়ার কোরলিয়া, বড়বাই, সাদিয়া, ডুবি, চাতলিতা, বুনিয়া সহ রাঙ্গাবালী উপজেলার সকল মৎস্যঘাটে ইলিশের দাম অনেকটা চড়া। ১ কেজি ওজনের ইলিশ পাইকারি বিক্রি হচ্ছে ১,০০০ থেকে ১১০০ টাকা কেজি দরে। তবে গভীর সাগর থেকে মাছ ধরা ট্রলার ঘাটে ফিরলে দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে মৎস্য সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চট্টগ্রামের হাটহাজারী থেকে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে অপহৃত ভিকটিম সহ মূল অপহরণকারী ২ জনকে আটক করেছে র্যাব ৭। আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব। চট্টগ্রামে পটিয়ায় গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকা থেকে পটিয়া কালারপুল ফাঁড়ির পুলিশ সাগরকে গ্রেফতার করে। আটককৃত আসামি সাগরকে ৫ দিনের রিমান্ড চেয়ে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলে জানান পটিয়া থানার ওসি। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে ভোলা জেলা বিএনপির সমাবেশ কর্মসূচিতে গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার থেকে শুরু হয়ে মধুমিতা রোডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। নড়াইল সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আঞ্জুমান আরা, সাবেক মুক্তিযোদ্ধা, জেলা কমান্ডার গোলাম কবির সহ অনেকে। ঝালকাঠির নলছিটি উপজেলায় জাতীয় পরিচয়পত্র হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় দপদপিয়া ইউনিয়ন পরিষদে ৯ নম্বর দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার উপস্থিতিতে ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে, যা ৯ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটি দিন সহ চলমান থাকবে। সিরাজগঞ্জের শাহজাদপুরে পাড়কোলা যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। সকালে পরিবেশের ভারসাম্য রক্ষায় বনজ ও ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সালাম। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার কুশলা গ্রামে অবস্থিত শেখ রোকন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়। নড়াইলের লোহাগড়া উপজেলায় মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ৪ দিন ব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন, সহকারী শিক্ষা অফিসার আজিজুর রহমান চৌধুরী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিগণ উপস্থিত ছিলেন। পিরোজপুর মঠবাড়িয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন আহমেদ প্রায় ২ শতাধিক মানুষের মাঝে এই শাড়ি, লুঙ্গি বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান শিফাত সহ অনেকে। মানিকগঞ্জের ঘিওরে নববধূ সুমিকে গলা কেটে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সকালে ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের ঘিওর থানাধীন বানিয়াজুরি বাস স্ট্যান্ডে তারা এ মানববন্ধন করে। আর এর সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সুস্বাস্থ্য ও সুন্দর জীবন নিশ্চিতে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। ৯ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান পেল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও নারীকে গণধর্ষণের ঘটনায় আরও ২ জন গ্রেফতার।
পদ্মা সেতু হওয়ায় আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত বরগুনায় দেশের প্রথম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার মাই টিভি জেলা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ ইংরেজি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ।